ইরানের ভয়ে পিছু হটল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ড্রোন ক্ষেপণাস্ত্রের হামলা থেকে বাঁচতে কয়েকশো মাইল দূরে সরানো হলো আমেরিকার গর্ব। নাগালে এলেই টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের। ইরানে স্থল অভিযানের পথে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্রস্তুত রয়েছে কয়েক ইউনিটের ৫,৫০০ মার্কিন সেনা। মরণ ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন, মন্তব্য বিশ্লেষকদের। স্থল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি। কঠোর জবাব দিতে প্রস্তুত তেহরানের সশস্ত্র বাহিনীও। আলোচনায় বসলে ক্ষতিপূরণ দাবি সরকারি মুখপাত্রের। অন্তত জুন পর্যন্ত চলবে ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ। ভূরাজনৈতিক বিশ্লেষক মেডিসন কার্টারাইটের বার্তা। চাইলেও যুদ্ধ থেকে সরে যেতে পারবেন না ট্রাম্প। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ইরানের খার্ক দ্বীপ। ভৌগোলিক অবস্থানের কারণে দখল নিতে চাইছে ওয়াশিংটন। এর মধ্যে সীমিত আকারে হামলা, নিয়ন্ত্রণ নিয়ে বাড়তে পারে সংঘাত। যুক্তরাষ্ট্র মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। তেল আবিব এবং উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সমান তালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে তেহরান। এতে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের গর্ব যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সমুদ্রের দানবখ্যাত এই যুদ্ধজাহাজ আরব সাগরে মোতায়েন করে সেখান থেকে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছিলেন মার্কিন সেনারা। সেটি ইরানি সেনাদের হামলায় টিকতে না পেরে রোববার শত শত মাইল দূরে পালিয়ে গেছে বলে দাবি করেছে তেহরান। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী একজন ইরানি নৌ কমান্ডার এই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, ইরান মার্কিন বাহিনীকে তাদের নাগালের মধ্যে আসার জন্য অপেক্ষা করছে এবং তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র অভিযান এবং তৎপরতার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি রোববার জানিয়েছেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যদি তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা পাল্লার মধ্যে আসে তবে ইসলামী প্রজাতন্ত্র সেটিকে লক্ষ্যবস্তু করবে। এর আগে ইরানের IRIS ডেনা নামের ফ্রিগেটটি ভারতের সঙ্গে যৌথ মহড়া শেষ করার পর ফেরার পথে গত ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলে ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন টর্পেডোর হামলায় ডুবে যায়। নৌযানটি থেকে ৩২ নাবিককে জীবিত উদ্ধার করতে পেরেছিল শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। পরে সেখান থেকে অন্তত ৮০টি মরদেহ উদ্ধার করেন শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যরা। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের লক্ষ্যে এবার স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য এই অভিযান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা। এমন অভিযান মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদে পরিণত হতে পারে, এমনটাই শঙ্কার কথা জানিয়েছেন তারা। এমন তথ্য দিয়ে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন অভিযানের শুরুতেই ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করা হতে পারে। এরপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের প্রস্তুতিমূলক হামলার পর মার্কিন বাহিনীর মূল চ্যালেঞ্জ শুরু হবে স্থল অভিযানে। প্রথমে মার্কিন বাহিনী খার্ক, আবু মুসা ও কেশম দ্বীপ সহ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে অভিযান চালাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর মধ্যে খার্ক দ্বীপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। তবে কেশম দ্বীপের মতো এলাকায় সুড়ঙ্গ নেটওয়ার্ক, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপস্থিতি মার্কিন বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ড্যানিয়েল ডেভিসের ভাষ্য, এখানে একমাত্র বাস্তবসম্মত উপায় হলো আকাশপথে অভিযান। তবে তিনি সতর্ক করে বলেন, হেলিকপ্টারের নামা সেনারা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও হালকা অস্ত্রের আক্রমণের ঝুঁকিতে থাকবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অঞ্চলে প্রায় 2500 সেনার 2টি মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 3036 সেনা প্রস্তুত রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় মিত্র দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের ঘাটের উপর নির্ভর করতে হবে। এইসব দেশ সহযোগিতা না করলে এমন অভিযান বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। ইরানের সম্ভাব্য প্রতিরোধ কৌশল হিসেবে মোজাইক ডিফেন্স ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় কমান্ডাররা স্বাধীনভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারেন, যা গেরিলা কৌশলে আক্রমণ জোরদার করবে। এছাড়া মার্কিন সেনাদের জন্য নিয়মিত রসদ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা কঠিন হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকবে। সাবেক মার্কিন কর্মকর্তা কালেব সেফ বলেন, একবার সেনারা অবস্থান নিলে তাদের টিকে রাখাই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। পরিস্থিতি অনেকটা শুটিং গ্যালারি বা মরণ ফাঁদের মতো হয়ে যেতে পারে। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের মধ্যে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। এবার তেহরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে প্রায় 2500 মার্কিন সেনা, 2টি মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 3036 সেনা। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ট্রাম্প প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ এখন একটি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের অপেক্ষায় রয়েছে, যাতে তারা যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কঠোর জবাব দিতে পারে। এদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান টেকসই শান্তির পথে এগোতে প্রস্তুত, তবে যে কোনো আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, কিন্তু এতে দেশটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। হামলায় শত শত ইরানি নাগরিক, এমনকি উচ্চ পর্যায়ের নেতারাও নিহত হয়েছেন। সাধারণ মানুষের বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষতিপূরণের পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এই বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাওয়া উচিত। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। হামলার জবাবে পাল্টা হামলা, হুঁশিয়ারির জবাবে পাল্টা হুঁশিয়ারিতে উত্তপ্ত লড়াইয়ের ময়দান। তবে যুদ্ধের কারণে সাধিত ক্ষয়ক্ষতিও ভাবাচ্ছে সংঘাতরতদের। এরই মধ্যে যুদ্ধ কতদিন স্থায়ী হবে সে বিষয়ে ধারণা দিয়েছেন কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার প্রধান ভূ রাজনৈতিক বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত জুন মাস বা তারও বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে। তার মতে, ট্রাম্পের আগের বাণিজ্য নীতিগুলোর মতো এখানেও তিনি শেষ মুহূর্তে পিছু হটবেন এমন আশা করা ঠিক হবে না। বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। এখানে আরও বেশ কিছু ফ্যাক্টর জড়িত। হরমুজ প্রণালীর পর এবার ওমান উপসাগরকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নেবার দাবি করেছে ইরানের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওমান উপসাগরের কর্তৃত্ব এখন সম্পূর্ণভাবে ইরানি সামরিক বাহিনীর হাতে। দেশটির নৌ কমান্ডার সাফ জানিয়ে দিয়েছেন, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনী এখন তাদের ক্ষেপণাস্ত্রের আওতাভুক্ত। উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার যে কোনো সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত। এই হুঁশিয়ারির মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি জলসীমা থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন তিনি। হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরকে বলা হয় বৈশ্বিক জ্বালানি সরবরাহের ধমনী। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20% সরু পথ দিয়ে প্রবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের উপর পুরোপুরি নির্ভরশীল। বিশ্লেষকদের মতে মাত্র 21 মাইল প্রশস্ত এই সংকীর্ণ সমুদ্র পথটি সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ। ইরান যদি দীর্ঘ সময় এই পথ অবরুদ্ধ করে রাখে, তবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে। এর ফলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ কোন পথে হাঁটছে তা বলা মুশকিল। সময় যত বাড়ছে ততই যেন বাড়ছে জটিলতা। সংঘাতে লিপ্ত দেশগুলোর মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী হলেও তা সম্পূর্ণ তেহরানের নিজস্ব শর্তে হতে হবে বলে জানিয়েছেন আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের ইরানি স্টাডিজ ইউনিটের পরিচালক মেহরান কামরাভা। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, ইরানের মধ্যে আলোচনার প্রবল ক্ষুধা থাকলেও একই সঙ্গে গভীর শঙ্কা ও দ্বিধাও কাজ করছে। মেহরান কামরাভার মতে কয়েক মাস পর যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল আবারও তাদের উপর হামলা চালাতে পারে বলে মনে করছে তেহরান। এই আশঙ্কা থেকেই ইরান আলোচনার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। যুদ্ধবন্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো চুক্তিতে যাওয়ার আগে ইরান একটি বিশেষ কৌশলে এগোচ্ছে। কামরাভা জানান, ইরান যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের ওপর এমন গভীর এবং অসহনীয় আঘাত আনতে চায় যা ভবিষ্যতে ইরানে আক্রমণ করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 10 বার ভাবতে বাধ্য করবে। সহজ কথায়, পাল্টা আঘাতের বেদনাকে তারা দর কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ইরানের জন্য একটি বড় শক্তির জায়গা হলো সৌদি আরবের সামরিক ঘাঁটিগুলোতে চালানো সফল হামলা। মেহরান কামরাভা বলেন, সৌদি আরবের ঘাঁটিগুলোয় ইরান যে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে তা পরবর্তী যে কোনো আলোচনা বা দর কষাকষিতে তেহরানকে সুবিধাজনক অবস্থানে রাখবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। একদিকে ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান ইস্যুতে একের পর এক সিদ্ধান্তে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের জ্বালানি তেল ও খার্গো দ্বীপের নিয়ন্ত্রণ নেবার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে ইরানের খার্গো দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। ইরানের তেলের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি এখন ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে জানান, কার্কাসে সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোকে আটকের পর যেভাবে সেখানকার জ্বালানি খাতে প্রভাব বিস্তার করা হয়েছে, ইরানের ক্ষেত্রেও তেমন পরিকল্পনাই রয়েছে। এই পদক্ষেপকে তিনি নিজের অন্যতম প্রিয় কাজ হিসেবে অভিহিত করেছেন। ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্গো দ্বীপ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বেশ সুদূরপ্রসারী। তার মতে, সেখানে মার্কিন বাহিনীর অবস্থান করা এখন সময়ের ব্যাপার মাত্র। দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প দাবি করেন, কোনো বড় বাধা ছাড়াই এটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। ইরানকে চাপে রাখতে ওয়াশিংটনের হাতে অনেকগুলো পথ খোলা রয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। সমালোচকদের পাত্তা না দিয়ে জ্বালানি সম্পদের উপর একছত্র আধিপত্য বজায় রাখাই এখন মার্কিন প্রশাসনের প্রধান কৌশল বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।